ইমান আমল নিয়ে আপনি যে বাহার ভাবে চলতেছেন, বড় অহংকার করতেছেন, মাওলানা মুহাদ্দিস মুফতি হইয়া, 5 ওয়াক্ত নামাজি হইয়া, হাজী সাহেব হইয়া বড় পাওয়ার দেখাইতেছেন। কত হাজী সাহেব বেঈমান হইয়াও কিন্তু মরিয়া যায়। কত আলেম নাস্তিক এখনো বাংলাদেশের মধ্যে ঘুরতেছে, একটু খোঁজ নিয়ে দেখিয়েন। বড় বড় আল্লাহওয়ালা আলেম নামে পরিচিত ছিল, কিন্তু অহংকারের কারণে এখন নাস্তিক হওয়া ছাড়ার কোনো উপায় ছিল না। অহংকার করা যাবে না রে মুমিন। অহংকার ছাড়া সামান্য ইবাদত যদি কোনো আল্লাহর বান্দা করে, খোদার কসম ওই বান্দার এই সামান্য আমল, অহংকার মুক্ত আমল, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে উহুদ পাহাড় পরিমাণ করে দিবেন। এই আমলের বরকতে বান্দা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে, ঠিক কি না? এই জন্য অহংকার করার সুযোগ নাই। অহংকার যে করবে, তারা অহংকার করবে, আল্লাহ তাদেরকে একদম ধ্বংস করে দিবেন। আর যারা বিনয়ী হবে, আল্লাহ তাদেরকে বড় সম্মান আর মর্যাদার স্থান দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। এ দুনিয়ার মুসলমান, আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন, ওই ব্যক্তির কথার থেকে আর কার কথা ভালো হতে পারে যে মানুষদেরকে আমার দিকে ডাকে, দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষদের ডাকে এবং নিজে ভালো আমল করে এবং বলে আমি মুসলমানদের মধ্যে থেকে একজন। এই আয়াতের মধ্যে মুফাসসিরিন ইকরাম এত সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ করছে যেটা বলার বাহিরে। এই আয়াত দ্বারা প্রমাণ হয় অহংকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন, ওই ব্যক্তির থেকে উত্তম আর কেউ নাই যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে এবং বলে আমি মুসলমানদের মধ্যে থেকে একজন, আমি একজন বক্তা, আমি একজন মুহাদ্দিস, আমি একজন মুফাসসির। এই কথা না, বরং আমার পরিচয় হলো আমি একজন মুসলমান, ঠিক কি না? আমার পরিচয় হবে মুসলমান। একবার আমাদের এই যে চরমনার পীর সাহেব হযরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম হযরতকে একবার এক মিডিয়ার মধ্যে নেছে, টিভিতে দেখলাম। সেখানে নেওয়ার পর জিজ্ঞেস করে, হযরত আপনার তো বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিচয়, এক জায়গায় দেখি ইসলামী আন্দোলনের আমির আপনি, আবার চরমনার পীর, আসলে আপনার কোনটা আসল পরিচয় আমি একটু জানতে চাই। আল্লাহু আকবার। আল্লাহু আলাদের জবাব কেমন? হযরত বললেন, আমি চরমনার পীর এটা কোনো বিষয় না, ইসলামী আন্দোলনের আমির এটাও কোনো বিষয় না, কারণ আজকে আমির আছি, কালকে নাও থাকতে পারি, আজকে পীর আছি, কালকে ইন্তেকাল হলে আর কোনো কথা নাই, কিন্তু আমার আসল পরিচয় হলো আমি একজন মুসলমান। কোন আল্লাহু আকবার। এইটাই হলো মুসলমানদের পরিচয়। কোনো মুফতি মুহাদ্দিস এটার কোনো পরিচয় নাই। মারা গেলে আপনার মুফতি মুহাদ্দিসগিরি থাকবে না, কিন্তু মুসলমান হিসেবে মরলে আপনার কিয়ামতের ময়দানে মুসলমানদেরকে একটা আলাদা কাতারে উঠানো হবে। এমন নাম মুহাদ্দিস, এসি, ডিসপি, ডিসি, বিভিন্ন ধরনের বড় বড় নেতাদেরকে এক কাতারে, আর একজনকে আর এক কাতারে না, না, বরং মুমিন মুসলমানদেরকে আল্লাহ এক কাতারের মধ্যে উঠাইবে। এজন্য আমাদের পরিচয় হবে মুসলমান। মুসলমান পরিচয় নিয়ে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের দিলের ভিতরে কোনো অহংকার আসবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তার মর্যাদাকে বাড়ায় দেয়। কোন সুবহানাল্লাহ। ওয়া মান তাকাব্বারা ওয়াজাহুল্লাহ, যেই বান্দা অহংকার করে, আল্লাহ তাকে ধ্বংস করে দেয়। অহংকার করলে ধ্বংস ছাড়া আর কোনো উপায় থাকবে না। অহংকার করার কোনো সুযোগ নাই। এই যে ইরাকের মধ্যে একজন আল্লাহওয়ালা বুজুর্গ, নাম হলো আবু আব্দুল্লাহ উন্দুলুসি রাহমাতুল্লাহি আলাইহি, ওই আল্লাহর বান্দা 30,000 হাদিস মুখস্থ ছিল। কোন সুবহানাল্লাহ। 12,000 ছিল মুরিদ, যারা তার দরবারে বারে 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 আসা যাওয়া করত। তার মধ্যে 2 জন মুরিদের নাম আশা করি যারা কিতাবাদি পড়েন তারাও জানেন। একজনের নাম হলো হযরত শিবলি রহমাতুল্লাহি আলাইহি, আর একজনের নাম হলো জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি। কোন সুবহানাল্লাহ। এই 2 জন আল্লাহওয়ালা বুজুর্গ ওই হযরতের দরবারে আসতো যাইতো। একদিন হজের সফরে হযরত তার সাথীবর্গ নিয়া যাইতেছে সফর করতেছে। আগে তো মানুষ হেঁটে হেঁটে সফর করত। একটা খ্রিস্টান এলাকার মধ্যে তারা
চলতেছে, হঠাৎ দেখে কয়েকটা খ্রিস্টান মেয়ে সেখানে তাদের শূকরগুলোকে পানি পান করাইতেছে। ওই আল্লাহওয়ালা বুজুর্গ আবু আবদুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহি আলাইহির নজরটাও ওই খ্রিস্টান মেয়েদের দিকে পড়তে দেরি অটোমেটিক হযরত বলেন আমার দিল থেকে কেমন যেন একটা পাখির মতো কি যেন উড়ে গেছে, মানে আমার ঈমান আমল সব উড়ে চলে গেছে। নাউজুবিল্লাহ। এত বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গর নজরের কারণে সব শেষ হয়ে গেল। তারপরে বলেন না না, শুধু নজর না, বরং আরো বড় কাহিনী। সেই কাহিনী বড় হৃদয় বিদারক কাহিনী। আল্লাহওয়ালা বুজুর্গ যখন এই হালত হয়ে গেল, তিনি জিম খেয়ে 3 দিন পর্যন্ত তার মাথা উপরের দিকে উঠাইতেছে না। এদিকে সব মুরিদান কান্নাকাটি শুরু করে দিছে, হযরত কি হয়ে গেল আপনার? এতগুলা মুরিদ নিয়ে আপনি চলতেছেন, হঠাৎ করে আপনার কি হয়ে গেল? কোনো আমল নাই, নামাজ নাই, কালাম নাই, কোরআন তেলাওয়াত নাই। অথচ উনি কোরআনের একজন হাফেজ ছিলেন, কিন্তু সামান্য একটু ভুলের কারণে আমার আল্লাহ কত বড় পরীক্ষার সম্মুখীন করে দিলেন। আবু আবদুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাকে এখানে থাকতে দাও। আমার দিলের ভিতরে আমার নিজের কাছে নিজের আর কোনো কন্ট্রোল নাই। আমার ভিতরে যা ছিল আমার আল্লাহ সব আমার থেকে নিয়ে নিছে। এখন আমার দিল শুধু ওই খ্রিস্টান মেয়ের দিকেই যাইতেছে, আর কোথাও যাইতে চায় না। এই কথা বলার পর সব ভক্তবিন্দু শিবলি রহমাতুল্লাহ সহ জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি সাথীবর্গদের নিয়ে আবার বাগদাদ শহরের ভিতরে চলে গেলেন। ওখান থেকে কিছু মানুষ বড় আশা নিয়া ভরসা নিয়া অনেক দিন পর 1 বছর পরে বলে যে শায়েখকে আমরা দেখতে যাব, চলো এখন দেখি কি হালত হয়। যাওয়ার পরে দেখে শায়েখ ওই যে শুকরগুলা চড়াইতেছে। নাউজুবিল্লাহ। খ্রিস্টানদের পোশাক পরা আল্লাহওয়ালাই বুজুর্গ এই 12,000 মুরিদের পীর এবং 30,000 হাদিস মুখস্থ করেনেওয়ালা হাফেজে কোরআন একজন আল্লাহওয়ালা বুজুর্গ, সে দেখে যে খ্রিস্টান চড়ায়। নাউজুবিল্লাহ। ওই যে শর্ত দিছে খ্রিস্টান বেটা মহিলার যে বাবা খ্রিস্টান মেয়েটার পিছনে পড়ে গেছে, বিবাহ করবে। বিবাহের জন্য যখন পয়গাম পাঠাইছে, বলে যে না না, কমসে কম 1 বছর শুকর চড়াইতে হবে, তারপর আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিব। ওই হযরত বলেন আমার দিলটাও সায় দিয়ে দিলাম, আমি রাজি হয়ে গেলাম। রাজি হইয়া যখন সে ওইটা কাজ করতেছে, এমন সময় আল্লাহওয়ালা বুজুর্গ ওই শিবলি রহমাতুল্লাহ সহ তার যত মুরিদান ছিল সব আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিছে। আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমাদের পীর সাহেবকে আপনি হেদায়েত দান করেন। আয় আল্লাহ, আপনি আমাদের পীর সাহেব হুজুরকে যেরকমই হোক আল্লাহ ভুলগুলো মাফ করে দেন। এই জন্যই তো আমাদের উস্তাদরা অনেক সময় বলে, বাবা আমাদের বেশি কোনো ঈমান আমল ভালো না, কিন্তু তোমরা যদি ভালো আমল করো ওইটার একটা পার্সেন্টেজ আমরাও পাইয়া যাই। আল্লাহু আকবার। যদি কোনো আল্লাহওয়ালা ভালো আমল করে আর একটা মানুষকে ভালো আমলের দিকে ডাকে, ওই আমল করনেওয়ালার সওয়াব সমান ভাগে ভাগ করে যে ডাকছে তাকেও দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা বুজুর্গরা সবাই আবু আবদুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহি আলাইহির জন্য দোয়া করে, আয় আল্লাহ আপনি হেদায়েত দান করেন। যখন তিনি আবার তারা সবাই মিলে ওই হযরতকে দেখার জন্য গেলেন, যাইয়া দেখে সেখানে শুকর চড়াইতেছে। ডাক দিয়া বলে, হুজুর আসেন একটু, আমরা আপনার সাথে দেখা করার জন্য আসছি। এই যখন এই বক্তবিন্দুদেরকে দেখছে, তখন দিলের ভিতরে একটু কান্না জেগে গেছে। বলে যে হুজুর একটু এদিকে আসেন, বসেন, আপনাকে আমরা নিতেও আসি নাই, আপনার সাথে 2-1টা কথা বলার জন্য আসছি। হুজুর আপনি একটা কথা বলেন, আপনার এত হাদিস মুখস্থ, এই যে 30,000 হাদিস মুখস্থ, এর মধ্যে থেকে কোনো হাদিস কি আপনার মুখস্থ আছে নাকি এখন? বলে যে না না, শুধুমাত্র একটা হাদিস মুখস্থ আছে, সেটা হলো আল্লাহ যদি কেউরে চায় সে সঠিক পথে প্রদর্শন করতে পারে, আবার কেউরে যদি চায় আল্লাহ গুমরাহ করে দিতে পারে। সব কিছু আল্লাহর হাতে। কোনো মানুষ শক্তি দিয়া মুসলমান হইতে পারে নাই, কোনো মানুষ শক্তি দিয়া মৃত্যুকে ঢাকাইতে পারে নাই, কোনো মানুষ শক্তি দিয়া জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারে নাই। আমার আল্লাহ যারে চাইছেন, আল্লাহ যারে মোহাব্বত করছেন, সে ছাড়া আর কেউ জান্নাতে যাওয়ার সুযোগ নাই। বলে যে আপনি কোরআন থেকে কোনো কোরআনের আয়াত মুখস্থ আছে নাকি? বলে যে একই আয়াত তিনি বলেন, আল্লাহ যারে চায় মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যারে হেদায়েত দিতে চায় সেই হেদায়েত পায়, আর যারে হেদায়েত দিতে চায় না সে কোনোদিন হেদায়েতও পেতে পারে না। এই 2টা আয়াত এবং হাদিস ছাড়া আমার আর কিচ্ছু মনে নাই। বলে যে আপনার এই হালতটা কেন হইল? বলে যে আমি যখন খ্রিস্টান এলাকা থেকে যাইতেছি, তখন দেখলাম ওখানে অনেক বৌদ্ধ, অনেক হিন্দু খ্রিস্টানরা বসবাস করতেছে।
আমি মনে মনে ভাবলাম, ওরে বাবা, আল্লাহ আমারে কত ভালো রাখছে, মুসলমান বানাইছে, আর ওদের কপাল কত পোড়া, ওরা খ্রিস্টান আর বেঈমান হইয়া দুনিয়াতে বসবাস করতেছে। অটোমেটিক দেখলাম আমার কানের মধ্যে একটা আওয়াজ আসলো, এরে আবু আব্দুল্লাহ, তুই তোর পাওয়ারে মুসলমান হস নাই, তোরে আমি আল্লাহ ইসলাম গ্রহণ করাইয়া একজন মুহাদ্দিস এবং পীর সাহেব বানাইছি। কিন্তু তুই যেহেতু ওদেরকে ছোট মনে করলি, তুই যেহেতু অহংকার করলি, এই জন্য আমি আল্লাহ তোরে পরীক্ষার জন্য এই পেরেশানির মধ্যে ফালাইলাম। এই কথা বলার পর আল্লাহর কাছে আবার তওবা করতে শুরু করে দিলেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই। আমার আল্লাহ ওই আল্লাহওয়ালা বুজুর্গরা আবার ঈমান আমলগুলো আবার ফিরাইয়া দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, এই ঘটনা দ্বারা কি বুঝলেন? এই ঘটনা দ্বারা বোঝা যায়